হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ষোড়শ অধ্যায় থেকে শ্রবণ করব। এই অধ্যায়ের নাম হচ্ছে দৈবাসুর বিভাগ যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ যে দৈব সম্পদ অর্থাৎ যারা দৈবী গুণ সম্পন্ন কি কি রয়েছে এবং আসরিক গুণ কি কি রয়েছে সেই সম্পর্কে বিশেষভাবে বর্ণনা করেছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ প্রথম যে শ্লোকটিতে বর্ণনা করেছেন কি কি গুণাবলী, যে সমস্ত গুণাবলী যারা দৈবিক অর্থাৎ যারা সাত্বিক গুণের অধিকারী, সেই সমস্ত গুণাবলী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। তো এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত গুণাবলীর কথা বলেছেন, যেমন যারা হচ্ছে সাত্বিক গুণ অর্থাৎ যারা সাত্বিক গুণ রয়েছে, ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা, দান করা, আত্মসংযম, যোগ্য অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপস্যাচর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবে দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌর্য, মাৎসর্য শূন্যতা, অভিমান শূন্যতা। এগুলি কি? এগুলি হচ্ছে দিব্য ভাব সমন্বিত যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে এই প্রকার গুণাবলী লক্ষ্য করা যায়। তো আমরা যদি এই সমস্ত গুণাবলী যদি বিশেষভাবে আলোচনা করে এবং এই সমস্ত গুণাবলী যদি আমাদের মধ্যে আচার আচরণের মাধ্যমে যদি অভ্যাস করার চেষ্টা করি, তাহলে কি হবে? তাহলে আমাদের মধ্যেও যে দৈবিক গুণ সেগুলি হচ্ছে আমাদের মধ্যে বিস্তারিত হতে থাকবে। আমরাও কি হবে? এই সমস্ত গুণ হচ্ছে ভগবানকে জানার জন্য বিশেষভাবে প্রয়োজন। এই সমস্ত গুণাবলী আমাদের অবশ্যই অর্জন করতে হবে। আর এই সমস্ত গুণাবলী যখনই আমরা অর্জন করব, তখনই আমরা ভগবানকে জানতে পারবো। তো পূর্ববর্তী দিনে আমরা এই সমস্ত যে গুণাবলী যেগুলি বর্ণনা করেছেন তার সম্পর্কে আমরা জেনেছিলাম। আজ আমরা তার পরবর্তী গুণাবলী যে সমস্ত থাকা প্রয়োজন সেগুলি আমরা জানবো। তো পরবর্তী যে গুণ সম্পন্ন সেটি হচ্ছে দান। দম মানে কি হচ্ছে? দম মানে হচ্ছে আত্মসংযম, অর্থাৎ নিজেকে সংযম করা। যেমন এই যে আত্মসংযম, যে কোনো জিনিসের ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। এর পরবর্তী গুণ হচ্ছে কি যোগ্য, অর্থাৎ ওই যে যোগ্য অনুষ্ঠান, এটি হচ্ছে যারা গৃহস্থ সেই সমস্ত ব্যক্তিদের অত্যন্ত আবশ্যক কর্তব্য ছিল। যেমন পূর্বকালে কি ছিল? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। আর এর চতুর্বর্ণ এবং 4টি আশ্রম: গৃহস্থ, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। তো আমরা দেখতে পাই কি যারা ব্রহ্মচর্য বা যারা বানপ্রস্থ এবং সন্ন্যাস ধর্মে যারা রয়েছেন, তাদের কাছে অর্থ থাকে না। অর্থ কাদের কাছে থাকে? অর্থ সাধারণত গৃহস্থদের কাছে থাকে। সেই কারণে পূর্বকালে গৃহস্থরা বৃহৎ বৃহৎ যজ্ঞ অনুষ্ঠান করত, কারণ যে কোনো অনুষ্ঠান, যাগযজ্ঞ অনুষ্ঠানের জন্য প্রয়োজন হতো প্রচুর পরিমাণ অর্থ। তাই গৃহস্থদের কর্তব্য ছিল এই যাগযজ্ঞ অনুষ্ঠান করা। কিন্তু বর্তমান কালে আমরা দেখি যে এই সমস্ত যাগযজ্ঞ অনুষ্ঠান করা আমাদের এই কলিকালে মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু এই সময়ে সমস্ত মানুষের একটি কর্তব্য রয়েছে, সেটি কি? একটি যাগযজ্ঞ এই কলিযুগে সকল মানুষকে অবশ্যই করতে হয়। সেটি হচ্ছে কি? হরিনাম সংকীর্তন যজ্ঞ। যে ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
এই যে দিব্য মহামন্ত্র রয়েছে, এই দিব্য মহামন্ত্র যদি আমরা জপ করতে থাকি তাহলে কি হবে, যে যজ্ঞ অনুষ্ঠান করার যে বিধান ভগবত গীতাতে রয়েছে সেটি অতি অনায়াসে সম্পূর্ণ হয়ে যায়। আর তাহলে কি, মোট কথা দান করা, দম এবং যজ্ঞ এগুলি হচ্ছে যারা গৃহস্থ রয়েছে তাদের অনিবার্য কর্তব্য। পরবর্তী হচ্ছে স্বাধ্যায়। স্বাধ্যায় কি মানে বেদপাঠ বা ব্রহ্মচর্য, অর্থাৎ যারা ব্রহ্মচারী তাদের হচ্ছে এই গুণাবলী থাকা অত্যন্ত আবশ্যক। ছাত্র জীবনের জন্য স্বাধ্যায় অর্থাৎ স্বাধ্যায় বিভিন্ন গ্রন্থশাস্ত্র অধ্যয়ন করা অবশ্য প্রয়োজন। কারণ ব্রহ্মচর্য অর্থাৎ যখন কোনো ব্যক্তি ব্রহ্মচর্য জীবন পালন করে তখন কি শাস্ত্রের নির্দেশ আছে, স্ত্রী লোকের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক করা চলবে না। এই যদি কোনো ব্যক্তি ব্রহ্মচর্য লাইফে থাকে বা ব্রহ্মচারী থাকে, যদি স্ত্রী সঙ্গ করে অর্থাৎ এমনকি স্ত্রীর সঙ্গে একাকী কথা বললেও সেটিকে ব্রহ্মচারী লাইফে হচ্ছে বিরুদ্ধাচরণ। তাই ব্রহ্মচারীদেরকে সর্বদা স্ত্রী সঙ্গ থেকে দূরে থাকতে হয়। এইভাবে এছাড়াও কি এইভাবে ব্রহ্মচর্য পালন করতে হয়। পরবর্তী হচ্ছে গুণাবলী হচ্ছে তপস্যা। অর্থাৎ তপস্যা করা। তপস্যা ছাড়া যে কোনো জিনিসেরই সিদ্ধি লাভ করা সম্ভব নয়। আর এই তপস্যায় আমাদেরকে মুক্তির দিকে আমাদেরকে নিয়ে যায়, অর্থাৎ এই জড় জগতের বন্ধন থেকে আমাদের মুক্তি দেয় এবং আমাদের হৃদয়ে ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি করে এবং আমরা অতি সহজেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যেতে পারবো। আর এই যে তপস্যা কিভাবে করতে হবে সেটি হচ্ছে বৈদিক সাহিত্যে বিশদভাবে বর্ণনা করেছে। নিজের মন গড়া তপস্যা করলে হবে না, তপস্যা করারও পন্থা বর্ণিত আছে, সেই প্রকার পন্থা অনুসরণ করে আমাদের এগাতে হবে। আর যতই আমরা এগাবো ততই আমাদের চারিত্রিকগত সুদৃঢ় হবে, অর্থাৎ আমাদের চরিত্র অত্যন্ত সুন্দর হবে এবং আমরা অতি সহজেই জানতে পারবো। আর যদি আমরা নিজেদের মন গড়া কিছু যদি করতে থাকি সেটা হবে কি ভণ্ড আধ্যাত্মবাদী, অর্থাৎ যারা ভণ্ড তারা হচ্ছে নিজেদের মন গড়া বিভিন্ন প্রকার পন্থার কথা বলে থাকে। সেই সমস্ত পন্থা আমাদের অনুসরণ করা চলবে না, আমাদেরকে সংযত জীবনযাপন করতে হবে। আর এই সংযত জীবনযাপনে আমাদের ভগবত ভক্তি পন্থায় সিদ্ধি লাভ করতে সাহায্য করবে। এই সমস্ত কিছুই কি দৈবী সম্পদ। তো এই সমস্ত গুণাবলী আমরা যদি অর্জন করতে পারি তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের আমরা প্রিয় ভক্ত হব। তাই আমাদের সকলেরই উচিত যে এই সমস্ত যে গুণাবলী ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে বর্ণনা করেছেন সেগুলি আমাদের অভ্যাস করতে হবে। আর এই সমস্ত গুণাবলী অভ্যাসের মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই জানতে পারবো এবং মনুষ্য জীবনের যে পরম প্রাপ্তি ভগবত ধামে গমন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে ফিরে যাওয়া সেটি আমাদের পক্ষে সম্ভব হবে। তো এখানে শ্রীমদ্ ভগবত গীতা পাঠের বিশ্রাম। হরে কৃষ্ণ, হরি বল।